হে এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে। সবাই কেমন আছো? আর শুভ নববর্ষ। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবার নববর্ষ কেমন কাটছে আমাকে জানাবে। আমার তো নববর্ষ এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল সকাল বলতে প্রায় 10টা বাজে এখন। ঘুম থেকে উঠে গেছি, উঠে যে বাইরের ওয়েদারটা দেখছি, ভালোই রৌদ্র গরম আছে আজকে। ওয়েদার মানে গরম পড়েছে আজকে। তো আজকের দিনটা তো এইভাবেই শুরু হয়েছে। চলো দেখা যাক সারাদিনটা কিভাবে কাটে। সকালবেলা বাইরে থেকে এসে বাইরে ওয়েদারটা দেখে নিয়ে তারপর আমি আমার সব কাজ করে নিয়েছি, নিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। নববর্ষ বলে কথা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো বিছানা চেঞ্জ, চাদর টাদর সব চেঞ্জ করে নিয়ে সব কাজ করে নিয়েছি। আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে। তো তারপরে আমার হাজব্যান্ড অফিসে যাবে, সেজন্য ওই যে যাচ্ছে ও একদম আজকে নর্মাল ড্রেস পরেই গেছে। তো তারপরে ও চলে গেল। চলে যাওয়ার পরে আমি আমার সব আরও যেগুলো কাজ ছিল করে নিয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে আর একটু ছাদে গিয়েছিলাম। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই, রৌদ্র ছিল, গরম, ছাদে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। কাপড় মেলতে গিয়েছিলাম আমি ছাদে। এই দেখো আজকের ওয়েদার। তোমাদের নববর্ষ কিভাবে কাটে আমাকে জানাবে। আমার নববর্ষ তো মানে এখন আর সেরকম ছোটোবেলার মতন তো আর হয় না। নতুন জামা কাপড় অবশ্যই নেওয়া হয়, কিন্তু কেউ দেওয়ার যে মানে উপহার দেওয়া বা বলো যে অন্য কেউ কিনে দেওয়ার যে আনন্দটা, সেটা আলাদা। সেটা ছোটোবেলায় একমাত্র ছিল, এখন আর সেই জিনিসগুলো নেই। বিয়ে হওয়ার পর থেকে আমি এখনও পর্যন্ত শিলিগুড়িতে চড়ক মেলা মানে দেখিনি আর কি। দেখিনি বলতে হয় এখানে অবশ্যই, কিন্তু এত দূরে হয়, যেখানে আমরা হয়তো যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরে হয়, যার জন্য যাওয়া হয় না। আর আমরা যেহেতু প্রাইভেট জব করি তার জন্য সবসময় ছুটিও পাওয়া যায় না। আজকে যেরকম আমার সানডে আমার ছুটি, আমার হাজব্যান্ডের ছুটি নেই যে কোথাও ঘুরতে যাব। ও চলে গেল ওর ডিউটিতে। আমি আমার মতন কাজ টাজ করে যে ছাদে গিয়েছি, স্নান করে কাপড়গুলো আবার মেলে উল্টোয় দিয়ে আবার নিচে নেমে চলে এসেছি। তো যেটা বলছিলাম, আমাদের বালুরঘাটের সব থেকে বেশি মানে ছোটোবেলা থেকে যেহেতু জন্ম ওখানে, ছোটোবেলা থেকে কলেজ স্কুল সব ওখানে, ছোটো থেকে বড় এত বড় হয়েছি সব ওখানে হয়েছি। তো ওখানকার যে মজাটা ছিল ওই জিনিসগুলো আলাদাই। এখানকার জিনিস মানে এখানে এসেও সব কিছুই হয় এখানেও, কিন্তু খুব কম, অনেক দূরে দূরে হয়। যেরকম দুর্গাপূজাও অনেক দূর দূরে হয়, দেখতে যাওয়ার ঠাকুর দেখতে যেতে যেতে হয়, একটা এখানে একটা নেই, এরকম দূরে দূরে হয় আর কি। আমাদের বালুরঘাটে যেরকম কাছাকাছি অনেক পুজো হয়, অনেক মেলা হয়। আমি এখানে রেডি হয়েছি, তার কারণ আজকে যাব হালখাতা করতে। নববর্ষ তো একটা দোকানে যাব আর কি, কাপড়ের দোকানে। তো ওখানেই যাব। জীবনে ফার্স্ট, কোনো দিন আমি এগুলো করিনি ঠিকই। বাবাকে দেখতাম ছোটোবেলায় যে বাবা এরকম, হ্যাঁ, যেটা নববর্ষ থাকতো সেই দিন মিষ্টি নিয়ে আসতো, ক্যালেন্ডার নিয়ে আসতো, কত প্যাকেট প্যাকেট মিষ্টি আসতো। এই যে বাইরে বেরিয়েছি দেখো, এদেরকে দেখো, এই যে রাস্তায় এদেরকে দেখতে পেয়েছি। তো কত প্যাকেট মিষ্টি নিয়ে আসতো। আর এটা যাওয়ার সময় দেখছিলাম যেখানে ঘাট করেছে ছট পুজোর মতন, জানি না কি আছে, তাই একটু ভিডিও বানিয়েছি ওটারই। তারপরে যে নিয়ে চলে এসেছি, হয়ে গেছে আমার হালখাতা, এটা নিয়ে চলে এসেছি বাড়িতে। একটু ঠাকুরেরও মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরকে দেওয়ার জন্য, আর ঠাকুরের একটু কাপড় নিয়ে এসেছি। আর এই যে ছাদে গিয়েছিলাম একটু, কেননা আসার সময় দেখছি খুবই মেঘ ডাকছে, তো একটু ছাদে গেলাম। বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, ছোটোবেলায় যে জিনিসগুলো ছিল, যে পয়লা বৈশাখের আগের দিন মানে চড়ক মেলার দিন সকালবেলা হাজরা দেখতে যাওয়া, তারপরে বিকেলে চড়কে যাওয়া। আগে তো টাউন ক্লাব মাঠেই আমরা চড়ক মেলা দেখতে যেতাম। আর তারপরে যখন আমাদের বাড়ির কাছাকাছি 2-3 বছর, মানে ধরো 4-5 বছর থেকে ওখানেই একটা চড়ক মেলা শুরু হয়েছিল, তো ওখানেই দেখতে যাওয়া। আমার বাবা কোনো দিন আমাদেরকে কোনো মেলাতে নিয়ে যায়নি, এরকম হয়নি। যত মেলা হয় বালুরঘাটে, ছোট বড়, তারপরে দূরে কাছে সব মেলাতে আমার বাবা নিয়ে যেত, সব জায়গাতেই। তো ওই জন্যই ছোটোবেলা থেকে যে এত ঘোরা, এই জিনিসগুলো এখন মিস করি। এখানেও ঘুরতে যাই, কিন্তু ওই যে যেগুলো এক একটা করে যে অনুষ্ঠান আসে সেগুলোতে আর হয় না। তারপরে যে এখানে আমি জিনিসগুলো নিয়ে বসেছি কি আছে দেখার জন্য। তো একটা ভুজিয়ার প্যাকেট ছিল, ক্যালেন্ডার, যে একটা যে জুস, ম্যাঙ্গো জুস, আর একটা ছিল সোনপাপড়ি। তো ওগুলোই দেখলাম, দেখে টেখে তারপরে মিষ্টি দেয়নি, ঠিক আছে, মিষ্টির প্যাকেট এগুলো শুকনা একদিকে ভালোই ছিল। আর আমি আজকে একটা টিকিট কেটেছি, দেখি শুভ নববর্ষের দিন একটা যদি কিছু হয় আর কি, হয়তো না,
ভাগ্য জানি না কেমন, তারপরে তাও কেটেছি। আর এখানে আমার ওষুধ আছে, কালকে জ্বর এসেছিলো, কালকে তো ওষুধ খেয়েছি তাও ঠিক হচ্ছে না, তাই ওই জন্য আবার নিয়ে আসলাম ওষুধ আর কি। তারপরে যে ক্যালেন্ডারটা খুলে দেখলাম যে ক্যালেন্ডারটা এটা ছিল, তাও ক্যালেন্ডারটা ঘরে লাগালাম, এক জায়গায় পেরেক লাগানো ছিল সেখানে লাগিয়ে দিয়েছি ক্যালেন্ডারটাকে। আর এটাই ছোটোবেলার যে মানে যে কোনো অনুষ্ঠান আসতো, ছোটোবেলার যে স্কুল বন্ধ হওয়া, টিউশন ছুটি দেওয়া, এই যে মজাগুলো সেগুলো আর এখন নেই। তাও তো আমি অনেক ছুটি পাই, তোমার যে কোনো অনুষ্ঠান হলে বা রবিবার করে আমার ছুটি থাকে, কোনো রবিবার করে যদি কোনো ইয়ে হয়, কোথাও ঘুরতে তো যেতে পারছি না, তো পরের ছুটি যেহেতু থাকে না, তবুও চেষ্টা করি আনন্দে থাকার, ভালো থাকার।